আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সারা দেশে বিনামূল্যে দেওয়া হবে টাইফয়েডের ভ্যাকসিন। আপনার সন্তানের বয়স যদি 9 মাস থেকে 15 বছরের মধ্যে হয়, তাহলে আপনিও আপনার সন্তানকে টাইফয়েডের ভ্যাকসিন বিনামূল্যে দিতে পারবেন। আপনি আপনার সন্তানকে তার নিজ পাঠদান কেন্দ্র মানে স্কুল কিংবা স্কুলের বাহিরেও যদি থাকে, আপনি আপনার সন্তানকে বিনামূল্যে এই টাইফয়েডের ভ্যাকসিনটি দিয়ে রাখতে পারেন। তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সন্তানের জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে, কারণ টাইফয়েডের ভ্যাকসিন দেওয়ার আগে আপনাকে অবশ্যই অনলাইনে নিবন্ধন করে রাখতে হবে। আর অনলাইনে নিবন্ধন করতে গেলে 17 ডিজিটের জন্ম নিবন্ধন নম্বরটি অবশ্যই দিতে হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে নিবন্ধন করতে পারেন। নিবন্ধন করার জন্য প্রথমেই আপনাকে মজিলা ফায়ারফক্স কিংবা গুগল ক্রোম থেকে ওয়েবসাইটে দিতে হবে। ওয়েবসাইটটি হচ্ছে vaxepi.government.bd। ওই ওয়েবসাইটে ঢুকে আপনি আপনার সন্তানের টাইফয়েড ভ্যাকসিনের নিবন্ধনটি সম্পন্ন করতে পারেন। আমি শুরু থেকেই আপনাদেরকে সেই নিবন্ধন প্রক্রিয়াটি দেখাবো। এখানে vaxepi.com-এ সার্চ দিলে আপনার পোর্টাল, সিটিজেন পোর্টাল এবং লগ ইন দুইটি অপশন আসবে। আপনি যে কোনো একটিতে ঢুকে আপনি নিবন্ধনটি করে নিতে পারেন। ওইখানে ঢোকার পর অনেকগুলো অপশন থাকবে। এখান থেকে আপনি নিবন্ধন করুন ওই অংশটি সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পরে আপনার 3 ধরনের টিকা এখানে শো করবে। তো আপনি টাইফয়েডের টিকা যেহেতু নিবন্ধন করবেন, আপনি টাইফয়েডের টিকাটি সিলেক্ট করবেন। তারপর জন্ম নিবন্ধনে যে জন্ম তারিখ দেওয়া আছে সেই অনুযায়ী আপনি আপনার সন্তানের জন্ম তারিখটি পূরণ করুন। তারপর এখানে দিতে হবে আপনার জন্ম নিবন্ধন নম্বর। তারপর ছেলে হলে পুরুষ, নারী সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে সেটি ফিল আপ করবেন। প্রথমে জন্ম তারিখ দিয়ে দিলাম। তারপর জন্ম নিবন্ধনের 17 ডিজিট এখানে দিতে হবে। আপনার এখানে যদি জন্ম নিবন্ধন নম্বরটি কোনো ক্রমে ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার নিবন্ধন প্রক্রিয়াটি আপনি সম্পন্ন করতে পারবেন না। তারপর আপনার সন্তান নারী হলে, যেহেতু আমি একটি মেয়ে সন্তানের ফর্ম পূরণ করব, সেক্ষেত্রে আমি নারী সিলেক্ট করলাম। তারপর এখানে একটি কোড নাম্বার দেওয়া থাকবে, সেই কোডটিও আপনাকে সঠিকভাবে এখানে দিতে হবে। এই কোড দেওয়াতে যদি কোনো ভুল থাকে, তাহলে কিন্তু আপনি সামনে আগাতে পারবেন না। তারপর আপনি যাচাই করুন। যাচাইকরণে ক্লিক করার পরে যাচাইকরণ প্রক্রিয়া যদি সম্পন্ন হয়, সঠিকভাবে সম্পন্ন হয়, তারপর এখানে আরও একটি ফিল্ড আসবে, যেখানে আপনাকে আপনি যেই এলাকায় বসবাস করছেন সেখানকার সিসি জোন নাম্বার, ওয়ার্ড নাম্বার, এবং আপনি যদি গ্রামে হয়ে থাকেন সেক্ষেত্রে গ্রাম, পাড়া, মহল্লা, কিংবা আপনি যদি কোনো সিটি কর্পোরেশন এলাকায় হয়ে থাকেন সেক্ষেত্রে বাড়ি কিংবা হোল্ডিং নাম্বার আপনাকে এখানে সঠিকভাবে পূরণ করতে হবে। তবে এইখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি ঠিকানা লেখার ক্ষেত্রে যদি কমা ইউজ করেন সেক্ষেত্রে আপনার এটা নেবে না। আমি আবারও দেখিয়ে নিচ্ছি। আপনি যখন ওইখানে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করেছেন, তখন আপনার জন্ম নিবন্ধনের থাকা সব কিছু এখানে অটোমেটিক চলে এসেছে। তারপরে এখানে আসার পরে আপনি শুধু ওয়ার্ড নাম্বার আর জোন নাম্বারটা, যেটা আগে থেকে আপনি জেনে নেবেন, বা গুগলে সার্চ দিয়েও আপনি যে এলাকায় বসবাস করেন সেখানে গুগলে সার্চ দিয়েও সেই এলাকার জোন নাম্বার, ওয়ার্ড নাম্বার দেখে নিতে পারেন। তো আপনার যেখানে বলেছিলাম গ্রাম, পাড়া, মহল্লা কিংবা হোল্ডিং নাম্বারের ক্ষেত্রে কমা দিলে ওরা নিতে চাইবে না, সেক্ষেত্রে আপনাকে এখানে স্ল্যাশ ইউজ করতে হবে। তারপর আপনি যখন সাবমিট দেবেন, তখন আপনি যে ফোন নাম্বারটি ব্যবহার করেছেন কিছুক্ষণ আগে, সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে। 4 ডিজিটের ওটিপি নাম্বারটি আপনি এখানে প্রবেশ করাবেন। ওটিপি নাম্বার আপনাকে 5 মিনিটের মতো সময় দেবে। ওই 5 মিনিটের মধ্যে আপনার ফোনে ওটিপি নাম্বারটি যাবে। আপনি যখন ওটিপি নাম্বারটি দিয়ে সাবমিট করবেন, তারপর এখানে প্রাথমিক নিবন্ধনের প্রাথমিক সাইন আপ যেটাকে বলা হয়, সেই কাজটি সম্পন্ন হবে। তারপর আপনাকে দ্বিতীয় স্টেপে আবার সিলেক্ট করতে হবে আপনি কী ধরনের টিকা নিতে চাচ্ছেন। তো যেহেতু আমরা টাইফয়েডের নিবন্ধন করতে যাচ্ছি, তাহলে আমরা টাইফয়েডের নিবন্ধন করে এখানে দেখব যার টিকা দিবেন তার সম্পূর্ণ ঠিকানা, বাবার নাম, মায়ের নাম সব এখানে চলে আসবে। তারপর আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দিতে চান সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করবেন, আর যদি শিক্ষা প্রতিষ্ঠানের বাহিরের কোনো জায়গা থেকে দিতে চান তাহলে আপনি সেটা সিলেক্ট করবেন। আপনি যেই কেন্দ্র থেকে দিতে ইচ্ছুক আপনি সেই কেন্দ্রের বর্ণনা এখানে দিতে হবে। যেমন ঢাকা বিভাগ সিলেক্ট করা হলো। তারপর যদি সিটি কর্পোরেশনের বিষয়টা আসে, আপনি ঢাকা নর্থ সিটি না সাউথ সেটি নির্বাচন করবেন। তো এখানে আমরা নর্থ নির্বাচন করলাম। আপনি যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার থানা সিলেক্ট করলাম।
জোন কিছুক্ষণ আগে আমরা সিলেক্ট করেছি সেটা আরও একবার এখানে সিলেক্ট করতে হবে, ওয়ার্ড নাম্বার সিলেক্ট করতে হবে। তারপর আপনি যেই কেন্দ্র থেকে টিকাটি দিতে ইচ্ছুক আপনি আপনার পছন্দ মতো বাসার আশেপাশে যে টিকা কেন্দ্রটি আছে আপনি সেটি এখান থেকে নির্বাচন করে নিতে পারেন। আমরা এখান থেকে একটি নির্বাচন করে নিলাম। বাসার ঠিকানা অনুযায়ী যে টিকা আছে সেটি নির্বাচন করা সবচেয়ে ভালো, তাহলে যাতায়াতের সুবিধা হয়। আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু দেখিয়ে নিচ্ছি যে অনেকগুলো অপশন থাকে, আপনি যে কোনো একটি নির্বাচন করে তারপর আপনি এখানে সব কিছু পূরণ করা হলে সাবমিট বাটনে যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনার নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে গেছে। তখন এখান থেকে আপনি টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে রাখতে পারেন। এই কার্ডটি আপনার টিকা দেওয়ার দিন, ভ্যাকসিন যেদিন দিবেন সেদিন অবশ্যই এই কার্ডটি সঙ্গে রাখতে হবে। এই যে কার্ডের নমুনাটি এখানে দেওয়া হলো, এই কার্ডটি অবশ্যই আপনি সংরক্ষণ করবেন। টিকা কেন্দ্রে যাওয়ার সময় এই কার্ডটি অবশ্যই আপনাকে সাথে নিয়ে যেতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিন, অন্য কেউ দেখার সুযোগ করে দিন।